নবীর একজন সাহাবী ঘরের মধ্যে বসে এই মহান কালাম তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর নবী সাহাবী যখন ঘরের মধ্যে বসে তেলাওয়াত করেন, ওই সময় তার ঘরের মধ্যে একটা চতুষ্পদ জন্তু ছিল। ওই চতুষ্পদ জন্তুটা ছটফট করা শুরু করে দিল। উনি সূরা কাহাফ তেলাওয়াত বন্ধ করে দিয়া বাইরে বের হলেন। একটু বাইরে বের হইয়া আসমানের দিকে নজর করে দেখে বাড়ির উপরে এক টুকরো মেঘমালা ছায়া দেয়। ওই সাহাবী ভয় পেয়ে গেছে, দৌড়াইয়া নবীর দরবারে হাজির হয়ে গেলাম। আমার রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলাম। তেলাওয়াত করতে করতে সূরা কাহাফ পর্যন্ত পৌঁছে গেলাম। আর সূরা কাহাফ যখন পড়ছিলাম, আমার ঘরে রক্ষিত চার পায়ে জানোয়ারটা ছটফট করতেছিল, মনে হয় দড়ি ছিঁড়ে বের হয়ে যাবে। আমি তেলাওয়াত বন্ধ করে বাইরে বের হয়ে দেখলাম আমার বাড়ির উপরে এক টুকরো মেঘমালা ছায়া প্রদান করেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, তুমি তো নবী না, তুমি তো জানো না আমি নবী। আমার কাছে খবর আছে, তোমার তিলাওয়াতে আমার আল্লাহ তো খুশি হয়েছিল। আল্লাহ খুশি হইয়া সাকিনা নাজিল করতেছিল। তোমার বাড়িতে কাতারে কাতারে রহমতের ফেরেশতা আসছিল। ওই ফেরেশতাদের দেখে জানোয়ারটা ডিস্টার্ব করেছে। আর সাকিনার নিদর্শন হিসাবে এক টুকরো মেঘমালা আল্লাহ দান করেছিল। জোরে কন্যা মারহাবা। এই জন্য এই মহান কালাম, বিস্ময়কর কালাম, এই ব্যাপারে আজকের মাহফিলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে নিয়মিত কোরআনের তেলাওয়াত হবে। বলেন ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, বহু মহিলারা আছেন, আজকে মাহফিল হয় বটে, মসজিদে ওয়াজ হয় বটে, কিন্তু আমাদের ঘরগুলোতে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমার প্রথম আবেদন হলো আপনাদের কাছে, এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কাল থেকে কোরআনের তেলাওয়াত চালু হবে ইনশাআল্লাহ। বলেন আমার মা বোনেরা, ফজরের নামাজ শেষ হয়ে যাবে। বাবাজিরা, বন্ধুরা, আপনারা ফজরের নামাজ পড়ে বাড়ি যাবেন। বাড়ি যায়া জালানাটা খুলবেন, বালিশটা বিছানার উপরে দিয়া কোরআন শরীফটা রাখিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যখন বেলা উঠতে থাকে, আল্লাহর বান্দা বান্দিরা যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, এইভাবে যারা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, আমার আল্লাহ দুনিয়ার অভাব দূর করে ওই ঘরটা বরকত দিয়া ভরে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাইরে মা বোনেরা ভালো করে খেয়াল করে, আল্লাহর কোন বান্দা যখন সূরা ইয়াসিন ঈমানের সঙ্গে সকাল বেলা পড়বে, রাতের বেলা পড়বে, দুপুর বেলা পড়বে, সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবেন, ঈমানের সঙ্গে ভালোবাসা নিয়া একবার তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে গোটা কোরআন 10 বার খতম করার সওয়াব আল্লাহ দান করবে। আমার মা বোনেরা, একটা করে অক্ষর আপনি তেলাওয়াত করবেন, মিনিমাম 10টা করে নেকি আল্লাহর নবী বলেছেন আমলনামায় লেখা হয়ে যায়। আলিফ লাম মিম যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলেন, আমি 3টাকে এক বর্ণ বলি না, আলিফকে এক বর্ণ, লামকে এক বর্ণ, মিমকে এক বর্ণ। তার মানে হলো তিলাওয়াতের সঙ্গে সঙ্গে আমলনামায় মিনিমাম 30টা নেকি লেখা হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। 1 নম্বর
আর ওয়াজ পকেটে নেন। আজকের ওয়াজ হবে নাম্বারিং করে, মুখস্থ করে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন বলার তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। এক নাম্বার ওয়াজ হলো কোরআনে কারীম ঘরে ঘরে আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সেই কোরআন থেকে আজকে আপনাদের সামনে যেই সূরাটার 3টা আয়াত তেলাওয়াত করেছি, সেই সূরাটার নাম হলো সূরায়ে মুমিনুন। বলেন নামটা কি? সূরায়ে মুমিনুন। 18 পারার প্রথম পৃষ্ঠায় এই সূরা দিয়ে 18 পারা শুরু হয়েছে। সূরাটার নামকরণ প্রথম আয়াতের অংশ থেকে সূরাটার নামকরণ করা হয়েছে। এই সূরাটা নাজিল হয়েছে মক্কা নগরীতে। মক্কি সূরাগুলোর মধ্যে এই সূরাটা একটু বড়, একটু বিস্তারিত। সূরাটার নাম মুমিনুন কেন রাখা হলো? মুফাসসিরিনে কেরাম বলেন সূরাটার শুরুতে 10টা আয়াতের মধ্যে বেহেশতি মুমিনদের 7টা গুণ আল্লাহ বলেছেন। এই জন্য সূরাটার নাম রাখা হয়েছে মুমিনুন, যেহেতু জান্নাতি মুমিনদের কোয়ালিটি আল্লাহ এখানে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর সাথে বসা, আরো সাহাবীরা বসা। রাসূলের কাছে যখন ওহী আসতো, মৌমাছির আওয়াজের মতো গুনগুন গুনগুন করা আওয়াজ শোনা যাইত। আজকেও ওই রকম একটা অবস্থা তৈরি হলো। সাহাবীরা ইশারা দিয়া সবাই চুপ, সাইলেন্ট, একদম থেমে গেছি আমরা। আল্লাহর নবীর কাছে ওহী আসবে, এই জন্য আমরা উপস্থিত সাহাবীরা সবাই থেমে গেলাম। কিছুক্ষণের মধ্যে গুনগুন করা আওয়াজ শুরু হয়ে গেল। তার মানে আমরা বুঝতে পারলাম নবীর কাছে আসমান থেকে ওহী নাজিল হচ্ছে। জিবরাইল আমিন আমার নবীকে ওহী শোনাচ্ছেন, নবী ওহী রিসিভ করছেন। আল্লাহর নবী ওহী রিসিভ করার পরে কিবলার দিকে হয়ে বসলেন, হাত দুইটা তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তা'রিমনা ওয়াসিরনা ওয়ালা তুসিরনা ওয়া আরদি আন্না ওয়া আরদিনা। আল্লাহ নবী মুনাজাত কমপ্লিট করে মুখের কোন একটা মুস্কি হাসি দিয়া সাহাবায়ে কেরামের দিকে মুখটা ফিরাইয়া বললেন, সাহাবীরা এই মাত্র সূরা মুমিনুনের 10টা আয়াত আমার কাছে নাজিল হয়ে গেছে। এই 10টা আয়াতের মধ্যে জান্নাতি মুমিনদের 7টা গুণ আছে। এই 7টা গুণ যাদের মধ্যে তৈরি হবে, রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া 3টা জিনিস বানাইছেন। কয়টা? 3টা। এক নম্বরে আল্লাহ আদম আলাইহিস সালামকে নিজের হাত দিয়া বানাইছেন। 2 নম্বরে আল্লাহ পাক তাওরাত কিতাবটা নিজের হাত দিয়া লেখা দিছিলেন। আর 3 নম্বরে 8টা জান্নাত আছে আল্লাহর, আদন, খুলত, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, জান্নাতুল ফিরদাউস। 8টা জান্নাতের মধ্যে জান্নাতুন নাঈমকে আল্লাহ পাক নিজের হাত দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ জান্নাতকে বানায়া বললেন জান্নাতুন নাঈম, তুমি একটু কথা বলো। জান্নাতুন নাঈম এই সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন। তার মানে আল্লাহকে বুঝায় দিলেন, আল্লাহ তোমার যেই বান্দার মধ্যে এই 10 আয়াতে বর্ণিত 7টা গুণ পাওয়া যাবে, ওই বান্দারাই সফল কাম হইয়া এই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে সাহাবায়ে কেরাম গেলেন, গিয়ে বললেন, মা রাসূলের চরিত্র আদর্শটা আমাদেরকে একটু বলেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আপনারা কি কোরআন পড়েন না? কানা খুলুকুল কোরআন, গোটা কোরআনটাই রাসূলের চরিত্র। আম্মা জানের পরে বললেন, ও সাহাবীরা, সূরা মুমিনুন কি আপনারা পড়েন নাই? বলার পরে আম্মা জান নিজেই সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন। শোনায় দিয়া তেলাওয়াত শেষ হওয়ার পরে আম্মা জান বললেন, সাহাবীরা, এই 10টা আয়াতের মধ্যে আমার আল্লাহ যে 7টা কোয়ালিটি বলেছেন, এটাই হলো আমার নবীর চরিত্র মাধুর্য। জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন নাজিল করে দিয়া শুরুতেই বললেন, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, কাদ আফলাহা, সফল কাম হইয়া গেছে। এটা অতীতকালীন আরবি শব্দ, এর অর্থ হলো সফল কাম হইয়া গেছে। তার মানে হলো অবশ্যই সফল কাম হবে। কারা হবে? মুমিনুন, যারা ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ঈমানদার তারাই শপথ। আল্লাহ বলেছেন। বলেন কে বলেছেন? সবাই জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। মন্ত্রী হলে সফল না, এমপি হলে সফল না, টাকার মালিক হলে সফল না, সন্তানের বাবা হলে সফল না, বরং আমেরিকার প্রেসিডেন্ট হলেও সফল না। সফল হলো সত্যিকারে মুমিন যারা, তারা হলো সফল। সত্যিকারে ঈমানদার যারা, তারা হলো সফল। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ডাক দেয়া বলে, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হতে পারো, ঈমানদার হতে পারো, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহু আকবার বলেন। সত্যিকারে ঈমানদার যারা হবে, এদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী আশিক রাসূল, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, একবার মুসাইলামাতুল কাযযাব, ভণ্ড নবী, নবীর পরে নবুয়তের দাবি করছে। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনারাই সাক্ষী দেন, আমার নবীর পরে আর কোন নবী হবে, রাসূল হবে? কেউ যদি নবুয়তের দাবি করে, মনে করেন বাইতুল মুকাররমের বর্তমান খতিব, অনেক বড় আলেম শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি যদি নবী দাবি করে, আমরা কি মানবো? যারা বলেন মানবো। জামালপুর বড় মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ সাহেব যদি হঠাৎ বলে যে আমি নবী হয়ে গেছি, মানবেন? আমরা কেউ বললে বোধহয় মানবেন। সাইফুল্লাহ হুজুর বললে না। কমপ্লিট আকীদা, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূল। রাসূল বলেছেন, আমার পরে আর নবী হবে না, রাসূল হবে না। কাজেই আমার নবীর পরে কাদিয়ানীরা নবুয়তের দাবি করে এবং মুসলমানদের ঈমান নষ্ট করে। এই কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাফের। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। নবীর পরে মুসাইলামাতুল কাযযাব, এক মহা মিথ্যাবাদী, নবুয়তের দাবি করে বসলো। আমার ভাইরা, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীকে সে ধরে নিয়ে গেলাম। ধরে নিয়ে বলল, মুহাম্মদকে ত্যাগ করে আমাকে নবী বলে মেনে নাও। এই কথা যখন বললাম, উনি বললেন, না, আমি আমার রাসূলকে আখেরি নবী হিসাবে মানি, আপনাকে নবী মানবো না, মানবো না, মানবো না। আমার ভাইরা,
মুসাইলামাতুল কাযযাব একটা বিরাট বড় অগ্নিকুণ্ড তৈরি করলো। অগ্নিকুণ্ডের মধ্যে আগুন জ্বালাইয়া দিয়া আল্লাহ রসুলের সাহাবীকে, আশিক রসুল নাম্বার 1 ইমানদার ব্যক্তিকে, আল্লাহ নবীর প্রিয় সাহাবীকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দেয়। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার ভাইরা, ওই আগুন তারে পূর্বে দূরের কথা, আগুনের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ইমানি পাওয়ারের কারণে আগুনটারে এয়ার কন্ডিশন বানাইয়া দিছে। ঠান্ডাও না, গরমও না। উনি আগুনের মধ্যে বীর পুরুষের মতো উনি চিন্তা করলেন, অগ্নিকুণ্ডে যখন আগুন আমারে পড়ে না, তাহলে আল্লাহর একটু শুকরিয়া আদায় করি। উনি আগুনের মধ্যে দাঁড়াইয়া নামাজ শুরু করে দিলেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এটা এই উম্মত, আমাদের মতো সাধারণ উম্মত, ঈমান কত মজবুত ছিল, কত সফল জীবন। মুমিনরাই যে সফল, এর বাস্তব প্রমাণ হলেন তিনি। ঈমান কত মজবুত ছিল। মুসাইলামাতুল কাযযাবের অগ্নিকুণ্ডে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার বলেন। আবার বাইরা, অগ্নিকুণ্ডের মধ্যে দাঁড়াইয়া নামাজ যখন পড়তেছে, মুসাইলামা উকি দিয়া দেখে নামাজ পড়ে, মাথা নষ্ট। সঙ্গীদেরকে নিয়ে তাড়াতাড়ি করে অগ্নিকুণ্ড থেকে বের করে বলল, এলাকায় রাখা যাবে না, এই দিকে মদিনার দিকে আগায়া দাও। বের করে রসুলের সাহাবীকে মদিনার দিকে আগায়া দিছেন। উনি মদিনা মুনাওয়ারায় গিয়া মসজিদে নববীর মধ্যে প্রবেশ করিয়া একটা খুঁটির আড়ালে বসিয়া নামাজ শুরু করে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে ওই সময় ছিলেন। উনি নজর করে দেখলেন নতুন একজন মানুষ ঢুকলো আর নামাজ পড়তে শুরু করলো। হযরত উমর অপেক্ষায় রইলেন। সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে লোকটার পাশে গিয়ে বললেন, কোথায় থেকে এসেছেন? বলে, ইয়েমেন থেকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসাইলামাতুল কাযযাব রসুলের একজন সাহাবীকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে, আপনি কি তারে চিনেন? আল্লাহর বান্দা চোখের পানিগুলো টলমল করতেছে, ডাক দিয়ে বলেন, ওগো ওমর, ওই আল্লাহর বান্দাটা আমি, সেই আল্লাহর বান্দা। হযরত ওমর আবেগ আপ্লুত হয়ে মুসাফা করলেন, মুআনাকা করলেন, কোলাকুলি করলেন, চুমা খাইলেন কপালের মধ্যে, আর বললেন, চলেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বললেন, ওগো আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের ইমানদারদের মধ্যে এমন ব্যক্তিও রাখছে, যেই ব্যক্তিটা ইব্রাহিম নবীর মতো মর্যাদাশীল। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম নবীর আগুনে পুড়ে নাই, আল্লাহর বান্দা নবীর সাহাবী তারে আগুনে পড়ে নাই। কাযযাব মুসাইলামার আগুন থেকে বের হইয়া মদিনার মসজিদে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কাদ আফলাল মুমিনুন, মুমিনরাই সফল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, মুয়াজ্জিন দৈনিক 5 বার করে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাম। নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। একটু পরেই বলে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তার মানে হলো নামাজের দিকে আসবা, আর তোমার জীবনটা, সংসারটা সফলতা দিয়ে আল্লাহ ভরে দিবে। ওই ফালাহ, আজানের ফালাহ আর এই ফালাহ একই মাদ্দা। নামাজের দিকে আসো, মুমিন জীবন সফল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কাদ আফলাহাল মুমিনুন,
মুমিনরাই সফল হয়ে যাবে। ঈমান যারা সত্যিকার অর্থে এনে ঈমানের উপরে ইস্তেকামাত রয়েছে, ঈমানি জিন্দেগি যাপন করতে পেরেছে, সমস্ত গুনাহকে দু পায়ে পদদলিত করে নেকের কাজে যারা জীবন গড়তে পেরেছে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন, তবে যারা ঈমান এনেছে, ঈমানের সঙ্গে যারা ভালো কাজগুলো করে, ফরজ, সুন্নত, নফল, মুস্তাহাব সকল কাজগুলো ভালো, আর যারা মানবতার কল্যাণে কাজ করে, মানুষের কল্যাণে যারা কাজ করে, আমার বন্ধুরা, ঈমান আনার পরে যারা ভালো কাজগুলো করবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক তাদেরকে এমন পুরস্কার দিবেন যা কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, কাজেই ঈমান হচ্ছে সবচাইতে বড় দৌলত। ঈমান যদি মজবুত হয়, আগুন বলেন, পানি বলেন, মাটি বলেন, এরপরে দুনিয়ার ঝড় বলেন, তুফান বলেন, ভূমিকম্প বলেন, স্বৈরাচার বলেন, খুনি বলেন, সন্ত্রাসী বলেন, কেউ আপনার আমার ক্ষতি করতে পারবে না। বাঁচাবার একমাত্র মালিক কে? আল্লাহ তাআলা সেই কথাটাও বললেন, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ হচ্ছেন যারা ঈমানদার, তাদের অভিভাবক, তাদের বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের আর কোনো অভিভাবক দরকার নাই, আর কোনো বন্ধুর দরকার নাই। একমাত্র ঈমানদারদের বন্ধু, তার নামটা কি? আল্লাহ। সবাই বলি নাম কি? আল্লাহ তাআলা। আমার ভাইরা, সত্যিকার ঈমান যদি আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে যায়, তাহলে নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে লালন করে, নবীর আদর্শ যদি আমরা আমাদের জীবনকে লালন করতে পারি, গঠন করতে পারি, আমাদের খাওয়া, আমাদের চলা, আমাদের কাজ বাস সব যদি নবীর আদর্শ অনুযায়ী হয়, আমাদের নামাজ যেমন নবীর তরিকা অনুযায়ী হয়, আমাদের বাজার ঘাট, বিয়ে শাদী, লেনদেন, আমাদের কথাবার্তা, আমাদের চাল চলন, আমাদের টুপিদারি, আমাদের লেবাস, আমাদের সব যদি নবীর সুন্নত অনুযায়ী হয়, মজবুত ঈমান আর নবীর সুন্নত যদি জীবনের সব জায়গায় আমল করতে পারি, আমরা সফল কাম হইয়া, জান্নাতি হইয়া কবরে যাব। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝে আসবে। নবী যখন মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেলেন হিজরত করে, আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় যখন প্রবেশ করেছেন, মদিনার ছেলেরা, মেয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা উটের চারপাশে দাঁড়ায় গেছে। তারা এইভাবে ঘাটটা বাঁকা করে, আমার রাসূলকে দেখতে কষ্ট হয়। নবীজি টের পাইলেন। টের পাওয়ার কারণে আল্লাহর নবী উটটারে বসে উটের থেকে নামলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বললেন, ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, তোমরা কি আমারে ভালোবাসবে? তোমরা কি আমারে আশ্রয় দেবে? ওই মক্কা নগরের মানুষগুলো আমাকে মেরেছে, উটের বুড়ি পিঠে চাপায় দিছে, জাদুকর বলেছে, গণক বলেছে, অত্যাচার, নির্যাতন, জুলুম করে বের করে দিয়েছে। আল্লাহর হুকুমে আমি তোমাদের কাছে আসছি, তোমরা কি আমাকে পাহারা দিয়া রাখবা? মদিনার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ওই দিন চোখের পানিগুলো ছেড়ে দিয়া আমার নবীকে দুহাত তুলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ,
আমরা আমাদের জীবন দিয়া আপনাকে পাহারা দেব। লিল্লাহে তাকবীর। ও এলাকার যুবক ভাইয়েরা, তরুণেরা, কিশোরেরা, ইসলাম শিশু, কিশোর আর যুবকদের সহযোগিতায় ইসলামের বিজয় এসেছে। এই জন্য যুবকদেরকে চরিত্রবান বানাতে হবে। আমরা তো ধ্বংস হওয়ার জন্য একটা করে অ্যান্ড্রয়েড ফোন যুবকদের হাতে তুলে দিয়েছি। চোখ যাচ্ছে যুবকদের, ব্রেন যাচ্ছে, কান যাচ্ছে, চরিত্র যাচ্ছে, লেখাপড়া যাচ্ছে। যেই ছেলেটা গোল্ডেন এ প্লাস পাইতো, ওই ছেলেটার অ্যান্ড্রয়েড ফোনটা দেওয়ার কারণে কোনো মতে পাশ করে জীবন বাঁচায়। ঠিক কিনা বলেন? ঠিক না বেঠিক? আমি আমার যুবক ভাইদের পায়ে ধরে বলবো, ইসলামের জন্য তোমাদের অবদান রাখতে হবে। যুবকরাই, তরুণরাই আল্লাহ রাসূলকে সহযোগিতা করে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছিল। ঠিক কিনা বলেন? কিন্তু আজকের যুবকদের না আছে লেখাপড়া, না আছে আদব কায়দা। ঠিক না বেঠিক? যুবকরা পানির মতো ধ্বংস হয়ে যাচ্ছে, মুরব্বীদের মূল্যায়নই করতে চায় না। ঠিক না? আমি আমার যুবক ভাইদেরকে বলবো, খবরদার মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, ভালোবাসবা, আদব করবা। বাবা, চাচা, মামা, খালু তাদেরকে সালাম করবা। অজু করতে গেলে অজুর পানিটা আগায় দিবা। বাজার থেকে আসলে ব্যাগটা নিয়ে বাড়িতে পৌঁছায় দিবা। ও যুবকেরা, সত্যি যদি তোমরা মুরব্বীদেরকে ভালোবাসতে পারো, দোয়া কিন্তু ছায়া পাওয়া যায় না। তুমি যখন তোমার কাকার ব্যাগটা এই মোড় থেকে দৌড়ায় গিয়ে ধইরা বাড়িতে পৌঁছায় দিবা, তোমার কাকা অজু করতে গেছে, তুমি গিয়া টিউবওয়েলটা চাইপা দিবা। দোয়া কিন্তু ছায়া পাওয়া যায় না। তোমার কাকা মনের থেকে তোমার জন্য দোয়া করা, আমার বাবারে তুমি ভালো মানুষ বানাইও, যখন আমি। এই জন্য যুবকদেরকে বলবা, পানির মতো ধ্বংস হয়ে যাওয়া যাবে না। জীবনটা গঠন করো, নিজেকে একটু ব্রেক করো। লেখাপড়ার সময়টা অ্যান্ড্রয়েড ফোন বাবার কাছে জমা দিয়ে দাও। কথা বলার জন্য একটা বাটন ফোন ইউজ করো, শুধু যোগাযোগ রক্ষার জন্য অ্যান্ড্রয়েড ফোনটা বাবার কাছে দাও। যদি কোনো লেখাপড়ার কাজে প্রয়োজন হয়, বাবার কাছ থেকে নিয়ে ব্যবহার করে আবার জমা দিয়ে দিবা। আমার যুবক ভাইরা, তোমাদের দিকে গোটা জাতি তাকায় আছে। সামনের চরিত্রবান সুন্দর নেতৃত্ব তোমাদেরকেই দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জুলাই বিপ্লবের মধ্য দিয়া আমাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়া দেখা দিছে, ছাত্র যুবকরা যত ভালো, দেশ তত ভালো। জোরে কন্যা মারহাবা। ছাত্র যুবকদের আন্দোলনের মধ্য দিয়াই একটি শান্তিময় বাংলাদেশ চলে আসছে। কোন আলহামদুলিল্লাহ। সামনে যদি আমাদের যুবকরা পড়ালেখায়, চরিত্রে মাধুর্য সুন্দর হয়, তাহলে দেশের অবস্থা, সমাজের অবস্থা আরো সুন্দর হবে। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলবো, আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন। ছোট্ট বাচ্চারা বলতেছে, হুজুর জীবন দিয়ে আপনারে পাহারা দেব। এক যুবক দৌড়ে আসছে। দেখেন যুবকদের অবদান ইসলামে কত বেশি। আল্লাহ আল্লাহু আকবার বলেন। এক যুবক দৌড়ে আসছে রাসূলের কাছে, এসে হাতটা নিয়ে চুমা খাইছে, কপালে চুমা খাইছে, রাসূলের গালে চুমা খাইছে। একবার এই পাশে যায়, একবার এই পাশে, একবার এই পাশে, আরেকবার এই পাশে, বারবার চারদিকে ঘুরতেছে। আর রাসূলকে বলতেছে, হুজুর কি সহযোগিতা লাগবে আপনি বলেন, আমি আমার জীবনটাও আপনার জন্য দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলবেন না? এই যুবকরাই হচ্ছে সফল কাম মুমিন। রাসূলের কাছে গিয়া জীবনটাই রাসূলের হাতে তুলে দিয়েছে। হুজুর আপনি কি চান, কি সহযোগিতা লাগবে? আল্লাহু আকবার বলবেন না? নবীজি ভাবলেন অতি ভক্তি মাঝে মাঝে সুরের লক্ষণ। আমি একটু টেস্ট করে দেখি এই যুবক সত্যি আমারে ভালোবাসে কিনা। রাসূল বললেন, তুমি কি পারবা এই তরবারিটা, মুক্ত তরবারি নিয়ে বাড়িতে গিয়া এক্ষুনি তোমার বাবা মার কল্লাটা কেটে এনে আমাকে দিতে পারবা? ওই যুবক সঙ্গে সঙ্গে
বাড়ির দিকে রাসূলের মায়ের মাথাটা কাটার জন্য, ওই যুবকের মায়ের মাথা কাটার জন্য, বাবার মাথা কাটার জন্য রওনা হয়ে যায়। আল্লাহর নবী অন্য সাহাবীদেরকে বললেন, ধরে আনো। আমি কোনো বাবা মাকে খুন করার জন্য পৃথিবীতে আসি নাই, আমি তো রাহমাতাল লিল আলামিন, শুধু একটু পরীক্ষা নিলাম। যুবকটারে ধরে আনো। ওই যুবকটার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার কেউ কেউ লেখে তালহা ইবনে বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যুবকটা আল্লাহর নবী ডেকে বুকের কাছে নিয়া বুকের মধ্যে ধরিয়া বললেন, আমি তোমারে খুন করতে বলি নাই, শুধু আমি তোমার ভালোবাসার একটু পরীক্ষা নিলাম। আমার জন্য বাবা মাকে মারতে পারো, আমার জন্য জীবন তোমার মতো যুবকরাই দিতে পারবে। আর সত্যি যদি তোমার মতো কিছু যুবক আমি রাসূলের ভালোবাসায় জীবন দিতে পারো, সত্যিকার ইমানদার কিছু যুবক যদি আমার জন্য জীবন দিতে পারো, রব্বুল আলামিন এই মদিনা মুনাওয়ারায় ইসলামের বিজয় দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যুবক কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়ে গেল। মদিনা থেকে 3 মাইল দূরে তার বাড়ি। আল্লাহর নবী দুপুরের পরে তারে দেখতে গেলেন, অবস্থা ভালো না। রাসূল দূরে গিয়া লোকদেরকে বলে আসলেন যে যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমাকে খবর দিবা, আমি নবী নিজে আমার তালহার জানাজার নামাজ ইমামতি করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দিয়ে চলে আসলেন। আমার নবী চলে আসছেন মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে। তালহার অবস্থা শোচনীয় হতে লাগলো। রাতের বেলা হযরতে তালহা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করার আগে মুমূর্ষ অবস্থায় নিজের লোকদেরকে বলে গেলেন, আল্লাহ রসুলকে রাতের বেলা খবর দিও না। আমার বাড়ি থেকে নবীর বাড়ি পর্যন্ত 3 মাইল দূরত্ব, মাঝখানে ইহুদিরা বসবাস করে। ইহুদিরা প্রতি মুহূর্তে আমার রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। রাতের বেলা আল্লাহর নবী যদি আমার জানাজার নামাজে আসে, হতে পারে ইহুদিরা আমার রসুলকে হত্যা করে ফেলবে। কাজেই তোমরা রসুলকে বলো না, নিজেরাই জানাজা দিয়া কবর দিয়া দাও। আরে আল্লাহর নবীরে কত ভালোবাসছে যুবকটা। নবীর জানাজা পাওয়ার চাইতে নবীর জীবনের মূল্য তার কাছে বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাতের বেলা ইন্তেকালের পরে জানাজা দাফন করে কবরের মধ্যে শোয়াই দিছে। সকালবেলা ফজরের পরে রসুলের কাছে খবর গেল, আপনার তালহা ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। তালহার বাড়ির দিকে যাইয়া কবরের পাশে দাঁড়াইয়া রাহমাতাল লিল আলামিন তার 2টা হাত আল্লাহর দরবারে তুললেন। আল্লাহর দরবারে হাত 2টা তুলে মোনাজাত দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আমার নবী, ও যুবকেরা, তালহার জীবনটা কেমন সফল হয়ে গেল খেয়াল করো। আমার নবী কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আর নবীর প্রিয় সাহাবীরা আমিন আমিন বলতেছে। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার তালহার সঙ্গে এমন ভাবে সাক্ষাৎ করবা, আমার তালহাও যেন হাসে, তুমি আল্লাহও যেন হাসো। জোরে কন্যা মারহাবা। আমরা যদি সত্যিকার অর্থে সফল কাম মুমিন হতে চাই, যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে কোরআনের ডাকে, ইসলামের ডাকে, আলেমদের ডাকে আমাদের বেরিয়ে আসতে হবে। ঠিক কিনা বলেন? আমার বারা, উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাময়িকভাবে একটু বিপর্যয় হয়ে গেল। আল্লাহর নবীর মাথার মধ্য দিয়া লোহার কড়া ঢুকে পড়ল। দান মুবারক শহীদ হয়ে গেল, রক্তগুলো ঝরে ঝরে পড়তেছিল। হঠাৎ করে উহুদের
ময়দানে খবর হয়ে গেল কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। গোটা মদিনার খবর হয়ে গেল আমার নবী নাই, নবী জীবন দিয়ে দিছে, শহীদ হয়ে গেছে। মদিনার পথ দিয়া কে যেন বলে যায় কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। আমার বাইরা, মদিনার এক যুবক গেল রাত্রিতে কেবলমাত্র বিয়ে করেছিল নবীর পারমিশন নিয়ে। এই যুবকটার কানের মধ্যে ভোরবেলা আওয়াজ চলে গেল কুতিলা মুহাম্মদ। কান পেতে ভালো করে শুনলাম, ভালো করে শুনলাম আমার নবী ওদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই খবরটার আওয়াজ কানের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে ফজরের আগে আগে যুবক মানুষ নতুন বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে, কার জন্য গোসল করব? যেই নবীর জন্য ঈমান পাইলাম, যেই নবী পবিত্রতা শিখাইলো, যেই নবী ইসলাম শিখাইলো, দিন শিখাইলো, ওই নবী ওদের ময়দানে শহীদ হয়ে গেছে। আর গোসলের দরকার নাই, তোর বাড়িটা দে, বড়ই পাতার গরম জল রেখে দিয়া তোর বাড়ি নিয়া ইসলামের ডাকে নবীর দাঁত ভাঙা ইসলামকে রক্ষা করার জন্য উহুদের ময়দানে হাজির হয়ে যায়। কাফেরদের সঙ্গে জিহাদ করে কিছুক্ষণের মধ্যে যুবক জীবনটা দিয়া ইসলামের জন্য চান্দা দিয়া দেয়। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী শহীদদের লাশগুলো এক জায়গায় করতেছে। শহীদদেরকে বিনা গোসলে কবর দেওয়া হয়। কারণ হলো সফল কাম ইমানদার শহীদেরা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে উঠবে, উঠে বলবে, আল্লাহ, কোরআনের পক্ষে মিছিল করতে গেছিলাম, পুলিশ পিটাইয়া ঠ্যাং ভাঙ্গিয়ে দিছে। আল্লাহ, দিন কায়েমের কথা বলছিলাম, এই জন্য মামলা হামলা দিয়া জেলখানায় দিয়া জীবনটা ধ্বংস করছে। আল্লাহ, কোরআন বিজয়ের জন্য জিহাদের ময়দানে গিয়া মাথা ফাটাই আসছি, রক্ত নিয়ে আসছি। আল্লাহ গো, এই দেখো হাত ভাঙা, মাথা ভাঙা। শহীদরা আল্লাহর দরবারে রক্ত মাখা অবস্থায় হাজির হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী শহীদদের লাশগুলো কাতার করে লাইন করে করে এক জায়গায় করতেছেন। এমন সময় দেখা যায় রে, একটা যুবতী মহিলা আওলাকে সে পাগল বেশে আসতেছেন। নবীজি বললেন, সাহাবীরা, আমার কাছে আসতে দাও। ওই যুবতী মহিলা রাসূলের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, কিন্তু আমার স্বামী যুবকটারে গোসল ছাড়া কবর দিয়েন না। আবার নবী বলে, কি হয়েছে? বলে, গেল রাত্রিতে আমাদের বিয়ে এবং বাসর হয়েছে, সকালবেলা গোসল করবে। গোসলের পানির পাশে দাঁড়ায় যায়, কিন্তু মদিনায় কে যেন বলে যায়, আপনি নাই, আপনি মারা গেছেন, আপনি নাই, শুনি আর গোসল করে নাই, তোর বাড়ি নিয়ে যুদ্ধের ময়দানে গেছে, শহীদ হয়ে গেছে গো নবী, গোসল না দিয়া কবরে দিয়েন না। আমার নাই বলে, সাহাবীরা, চলো চলো। ওই যুবক হামদালার লাশের পাশে আমরা হাজির হয়ে যাই। নবীজি সাহাবীদেরকে নিয়ে লাশের পাশে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল, আমার বন্ধুরে বলো, দুনিয়ার কোন পানি দিয়া সাবান দিয়া হামদালারে গোসল দিতে হবে না। যেই যুবক আমার নবীর নিহত হওয়ার খবর শুনে গোসলের কথা বলে গেল, ইসলামের জন্য তোর বাড়িটা নিয়ে বের হইয়া জীবনটা দিয়ে দিল, আমি আল্লাহ ওই যুবকের লাশটা আসমানে উঠাইয়া নূরের তৈরি ফেরেশতা দিয়া জমজমের পানি দিয়া গোসল করাইয়া একটু আগে উহুদের ময়দানে পাঠাইয়া দিছি। আমার নবী লাশের কাছে যাইয়া চাদরটা সরাইয়া উকি দিয়া দেখে হামদালার চুল থেকে টপ টপ করে গোসলের পানি পড়তেছে।
নবী আমার চেহারার দিকে নজর করে দেখে একটা জান্নাতি চেহারা, আল্লাহ শাহাদাতের জান্নাতি চেহারা দান করেছে। জোরে কন্যা মারহাবা। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিলেন কাদ আফলাহাল মুমিনুন। মুমিনরাই সফল, যে মুমিনরা জান এবং মাল আল্লাহর হাতে সঁপে দিবে, আল্লাহর হুকুমের বাইরে যাবে না, নবীর তরিকার বাইরে যাবে না, এই মুমিনরাই দুনিয়াতেও সফল, পরকালেও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, দুনিয়াতে কোনো মানুষ কি পরিপূর্ণ সফল হওয়া সম্ভব? সম্ভব না। 100% পরিপূর্ণ সফলতা, স্থায়ী সফলতা দুনিয়াতে সম্ভব না। সাময়িকভাবে আল্লাহ সফলতা দেন, এটা স্থায়ী হয় না। দুনিয়ার সফলতা অস্থায়ী। সফলতার সংজ্ঞা হলো যেখানে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, আর চাহিদার কোনো বাকি থাকবে না। খুব মনোযোগ দিয়া, সফলতার সংজ্ঞা হলো যেখানে কোনো দুঃখ থাকবে না এবং কোনো চাহিদা বাকি থাকবে না, সেটাই হচ্ছে পরিপূর্ণ সফলতা। এই সফলতার জায়গাটা হলো আল্লাহর জান্নাত। জান্নাতের মধ্যে কোনো দুঃখ থাকবে না এবং মুমিনেরা, সফলকাম মুমিনেরা যারা জান্নাতে যাইবে, তারা যা চাইবে তাই পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দারা, এই জন্য আমাদের প্রতিযোগিতা হবে দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করেন। আমরা সফল কাম জান্নাতি হইয়া হইয়া কবরে যাব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতি বানায়া কবুল করে। বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সফল কাম জান্নাতি আল্লাহ আমাদের বানায় দেখ। আবারও বলি আল্লাহুম্মা আমিন। এবার এই সফল কাম জান্নাতীদের 7টা গুণ। 1 নাম্বার আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম জান্নাতি মুমিনদের 1 নাম্বার গুণ হলো তারা তাদের নামাজে বিনয়ী, নম্র, ভদ্র, আন্তরিক। যেরকম মারহাবা। আমার ভাইরা, সফল কাম জান্নাতি মুমিনেরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন বান্দারা নামাজের মধ্যে যখন দাঁড়ায় যায়, মসজিদে অথবা যাই নামাজের মধ্যে যখন দাঁড়ায় যায়, নামাজের মধ্যে সফল কাম মুমিনেরা দাঁড়াবার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ফেরেশতারা সব পর্দাগুলো সরায়া দাও। সব পর্দাগুলো সরায়া দেয়। আল্লাহর বান্দার মাঝে কোনো পার্টিশন থাকে না। আল্লাহর বান্দারা নামাজের মধ্যে দাঁড়ায় যায়, রব্বুল আলামিন বান্দার দিকে কুদরতি নজর দিয়া তাকায়া থাকে, রহমতের নজর দিয়া তাকায়া থাকে। যেরকম মারহাবা। আমার ভাইরা, নামাজের মধ্যে নামাজের মনটা যতক্ষণ নামাজের মধ্যে থাকে, আল্লাহ ততক্ষণ তার প্রিয় নামাজি বান্দাকে দেখতে থাকেন। এবার যখন নামাজি বান্দা নামাজের সেজদার মধ্যে চলে যায়, মানুষ সব চাইতে আল্লাহর বেশি নিকটবর্তী হয়। নামাজের সেজদায় গেলে আল্লাহর কুদরতি পায়ে সেজদা হয়ে যায়। আল্লাহর বান্দার মধ্যে কোনো পার্টিশন থাকে না। জোরে কন্যা মারহাবা। এই জন্য আমি অনেকের পরামর্শ দেই, অনেক মাহফিলে বলি, আপনারা সেজদার মধ্যে দোয়া করবেন, তবে ফরজ নামাজে না। সুন্নত এবং নফল নামাজ যখন পড়বেন, সেজদার মধ্যে আল্লাহর নিকটবর্তী বান্দা বেশি হয়। এই জন্য সেজদার মধ্যে আপনারা নফল নামাজের সেজদায়, সুন্নত নামাজের সেজদায় প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করবেন। আমার বাইরা, নামাজে বান্দার নামাজ যখন শেষ হয়ে গেল,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা, আমার উম্মতেরা যারা নামাজ কমপ্লিট করে নামাজ শেষ করবেন, ডাইনে বামে সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নামাজ পড়বো না ছাড়বো? জান্নাতি মুমিনদের এক নাম্বার গুণ হলো নামাজ। নামাজ সুন্দরভাবে বিনয়ের সাথে, বিনয় অবনত হয়ে খুশুর সাথে নামাজ পড়তে হবে। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আমার ভাইরা, নামাজ শুধুমাত্র একটা ইবাদত না। বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে নামাজ নিয়ে গবেষণা করে। আগে কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে নামাজ নিয়ে গবেষণা করেন। আমার ভাইরা, বিজ্ঞানীরা বলে যারা সঠিকভাবে নামাজ পড়বেন রব্বুল আলামিন তাদের চেহারার মধ্যে নূর চমকাইয়া দিবে। হাদিসের সঙ্গে মিলে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যারা ফজরের নামাজ জামাতে পড়বেন রব্বুল আলামিন তাদের চেহারার মধ্যে নূর চমকাইয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। ফজরের নামাজ যারা জামাতে পড়বে সন্ধ্যা পর্যন্ত রহমতের ফেরেশতারা তারে পাহারা দেবে। আমার বাইরে এশার নামাজটা জামাতে পড়েছেন, ফজরের নামাজটাও জামাতে পড়লেন। এই দুইটা নামাজ যারা জামাতে পড়বে, রাত্রে যে কয় ঘন্টা ঘুমাইছে গোটা রাত্রি ইবাদতের সওয়াব আল্লাহ দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বে, এক ঠান্ডা ফজর আরেক ঠান্ডা এশা, ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে মাঘ মাসে ওযু করে ফজর আর এশা যে ব্যক্তি পড়বে, এখানে কোনো শর্ত আল্লাহর নবী দেন নাই, ডাইরেক্ট বলেছেন মান সাল্লাল বারদাইনি, দুই ঠান্ডার নামাজ যারা পড়বে দাখালাল জান্নাহ, ডাইরেক্ট বেহেশতে প্রবেশ করবে। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা কি নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ? একটু একটা হাত আল্লাহরে দেখায়। আল্লাহ, সফল কাম মুমিনদের এক নাম্বার গুণ তারা নামাজ পড়বে। আজকের মাহফিলের যারা আসছে, যারা আয়োজক, আল্লাহ সবারই নামাজি বানায় কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ বলছেন জান্নাতি মুমিনদের দুই নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অনর্থক কথায় নির্লিপ্ত থাকবে, বাজে কথা বলবে। বলেন, আওয়াজ দিয়ে বলেন, বাজে কথা বলবে। বেহেশতি মুমিনের এক নাম্বার গুণ হলো নামাজ। এক নাম্বার কি? নামাজ। আর দুই নাম্বার হলো তারা বাজে কথা বলবে না। আনিল লাগবি, লাগবুন মানে বাজে কথা, গীবত কথা, মিথ্যা কথা, সব হলো লাগবুন। এজন্য কোনো মিথ্যা বলবে না। আপনারাই সাক্ষী দেন, কোন জান্নাতি মুমিন কি মিথ্যা বলতে পারে? গীবত করতে পারে? বাজে কথা বলতে পারে? পারে না। একটা হাদিস, লেট মি ফিনিশ। আমি আমার আলোচনা একেবারে শেষের দিকে যাচ্ছি। মেহমানরা সবাই মঞ্চে এসে গেছেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আজকের সব মেহমানদের কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, জান্নাতি মুমিনদের, সফল কাম মুমিনদের দুই নাম্বার গুণ হলো বাজে কথা বলবে না। বাজে কথার মধ্যে গীবত আছে, মিথ্যা আছে, চুগলখুরি আছে, ফায়সা কথা আছে, গালিগালাজ আছে। এই জাতীয় কোনো কাজ জান্নাতি মুমিনেরা করতে পারে না। আরেকটা জিনিস আছে, আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকা। মনে করেন একজনের নাম হলো শামসুর রহমান, আর পিছন থেকে আমরা ডাকি এই শামসু, ওই শামসু, ঠিক কিনা বলেন? এটা কবিরা গুনাহ, এটাও লাগবির অন্তর্ভুক্ত। এইভাবে ডাকা যাবে না। মিথ্যা বলা যাবে? বলেন, মিথ্যা বলা যাবে? আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এটা কোনো জান্নাতি মুমিনের কোয়ালিটি হইতে পারে না। হাদিস, আল্লাহ রাসূল বলেন
মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমার প্রিয় উম্মতেরা, তোমরা কান মন দিয়া শোনো। তোমরা যদি আমি নবীর কাছে দুইটা জিনিস আমানত রাখতে পারো, আমি নবী কথা দিলাম তোমাদের জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। কি সুন্দর কথা! কয়টা জিনিস? দুইটা। সবাই বলবেন কয়টা জিনিস? আমাদের নবী জান্নাতের জামিনদার হবে আপনার আমার কয়টা জিনিস আমানত রাখলে? দুইটা। এক নম্বরে হচ্ছে জিহ্বাটা, মানে যে জিহ্বা দিয়ে কথা বলি। আল্লাহু আকবার বলেন। এই জিহ্বাটা নবীর তরিকার বাইরে ব্যবহার করা যাবে। কাউরে কষ্ট দিয়ে কথা বলা যাবে না, গীবত করা যাবে না, চুগলখুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, আঘাত দেওয়া যাবে না। এই জিহ্বা সাবধান। এক নম্বরে জিহ্বা সাবধান। আর দুই নম্বর হলো লজ্জাস্থান। মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে যা আছে লজ্জাস্থান, নিজের বিবি অথবা স্বামী ছাড়া অন্য কোথাও লজ্জাস্থান ব্যবহার করা যাবে। এটা বুখারী শরীফের সহিহ হাদিস। জিহ্বার লজ্জাস্থান যদি আমরা হেফাজত রাখতে পারি, নবী ওয়াদা দিয়ে গেছে পাক জবানে, আমি রাসূল তার বেহেশতের জামিনদার হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমি যে হাদিসটা আজকের খুতবার মধ্যে পড়েছিলাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন, একজন মুসলমানকে গালি দেওয়া, একজন মুসলমানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা, এটা হলো ফাসিকি। আপনি যখন একজনকে জিহ্বা দিয়া গালিগালাজ করবেন, আপনার নামটা ফাসিকদের দপ্তরে লেখা হয়ে যাবে। আর কোন মুসলমানকে হত্যা করা, ওটা হলো কুফরি। যখন নাউযুবিল্লাহ। তাহলে এক নাম্বার গুণ হলো নামাজ, আর দুই নাম্বার হলো জিহ্বা সাবধান। জোরে বলেন কি সাবধান? জিহ্বা সাবধান, মুখ সাবধান। মুখ দিয়া কোনো বাজে কথা, মিথ্যে কথা, চুগলখুরি কিচ্ছু করা যাবে। কালকে আপনারা ওয়াজ করবেন, বেহেশতি মানুষের এক নাম্বার গুণ নামাজ, আর দুই নাম্বার বাজে কথা বলা যাবে না। এটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আমি সংক্ষেপ করে দিলাম যে আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু মসজিদ থেকে বের হইয়া চা স্টলে বসলে আমাদের নাম আর জান্নাতীদের কাতারে থাকে। যত দুনিয়ার বাজে কথা, গীবত, চুগলখুরি, মিথ্যা কথা, এগুলো দিয়ে আমরা চা স্টলে আসর জমাই। নাউজুবিল্লাহ বলবেন না? এই কাজটা করা যাবে? যাবে 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 না। মুখ সাবধান, কথা বলবেন হিসাব করে। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। বলি আল্লাহুম্মা আমিন।